তোমরা? আশা করি সবাই খুব ভালো আছে। চলো ভিডিওটা শুরু করা যাক। তো এখন বাজে ঘড়ির 1টা। আজকে 1টার সময় আমি ব্লগ শুরু করেছি, কারণ হচ্ছে সকালবেলা আমি সি বিচে যেতে পারিনি, এত ঘুম পাচ্ছিল ঘুমিয়েছি। তো সি বিচে কোনো ভিডিও নেই আমার কাছে। রিম্পারা গেছিলো, ওদের কাছে যদি কিছু ভিডিও পাই অ্যাটাচ করে দেবো। তারপর ওটা জলখাবার খেয়েছি, খেয়ে দিয়ে একটু বসে গল্প করেছি, তারপর একটু ঘুমিয়েছি। আজকে একটু রেস্ট নিয়েছি আমি। তো এখন হচ্ছে 1টা বাজে অলরেডি। এখন সি বিচে যাওয়া হবে চান করার জন্য। তো এখন সি বিচে যাই, কেন ওখানে ফোন নিয়ে যাবো না। এসে তোমাদের সাথে দুপুর থেকে আমরা কি করছি সেগুলো সব আপডেট দিতে থাকবো। 2000 years later. তো সমুদ্র থেকে চান টান করে এসে ঘরেতেও চান টান করে নিয়েছি। আর মুখের অবস্থা, হাত পায়ের অবস্থা খুবই খারাপ। মানে এখন আর আমার ফাউন্ডেশন আমার সেট নিতে পারবে না, এরকম অবস্থা হয়ে গেছে। যাই হোক, এখন লাঞ্চে যাব। লাঞ্চে আজকে মেনু হচ্ছে পাঁঠার মাংস, শুক্তো আর ভাত। আমি যতটুকু জানি আবার গিয়ে দেখাচ্ছি কি করছে না করছে। আজকে প্রচুর চানও করেছি। কালকে আমাদের ঠিক আছে, কালকে আমাদের ট্রেন, বাড়ি যাওয়ার ট্রেন রাত্রির বেলা। তো আজকে চান করেছি, কালকে সকাল সকাল চলে যাওয়ার প্ল্যান আছে। তো কালকে কি করবো সেটা দেখতেই পাবে ছাড়ো। আজকে হচ্ছে গোল্ডেন সি বিচ যাবো আমরা। খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে বিকাল করে 7টা অব্দি ওটা খোলা আছে যতটুকু জানি। তো এখন লাঞ্চটা গিয়ে করে নি, খুব জোর খিদে পেয়েছে। আলু ভাজা, স্যালাড, এখানে সবাই বসে রয়েছে। হাই সালি, বাহ বাজা গেছে। খাবারে ফোকাস করলে যাই হয়ে যাবে তো। তো এখন আমরা সবাই বেরিয়ে পড়েছি গোল্ডেন বিচে যাওয়ার জন্য। এখানে সবাই রেডি। 5-10 মিনিটে রেডি হয়েছি, আমি ঘুমাচ্ছিলাম তেরে। তো এখন সবাই যাচ্ছে সি বিচে। কি হলো, মারছো কেন বাবাকে? পাটা বিধ্বস্ত অবস্থা, ঘুরালে কি বা কি করবে। ওইখানে লম্বা লাইন দিয়ে সব যাচ্ছে। ঘুম করে এখন গোল্ডেন সি বিচে যাবো আমরা। পায়ে যা ফুচকা পড়েছে ভাই, কি বলবো। তো এখানে নেবি কিছু আছে, ও মা, তো ওখানে গিয়ে দেখা। তো আমরা গোল্ডেন বিচে চলে এসেছি। এখান দিয়ে এন্ট্রেন্স ছিল, সামনে গাড়ি রাখার জন্য চার্জ নিচ্ছিল। আমি 4টা পরে তোমাদের থেকে দেখিয়ে দেবো। এখন সবাই মিলে যাচ্ছে, এখন অনেকখানি হাঁটা দেখতে পাচ্ছি। তো যাওয়া যাক সবাই মিলে। অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, কেন ক্লান্তিটা ঠিক যাচ্ছে না। সেই একটা রাত্রি স্টেশনে কাটানোর ক্লান্তি যেন যাচ্ছেই না কিছুতে। তারপর আমার নতুন জায়গায় প্রথম দিন ঘুম হয় না, তো প্রথম দিন আমার সেভাবে ঘুমই হয়নি। আজকে বলতে পারো আমি একটু ঘুমিয়েছি। তো যাই, গোল্ডেন বিচটা কীরকম সাজিয়েছে বা কী করেছে দেখি। এখানে পুরো পার্কিং রয়েছে, পার্কিংয়ের জন্য আলাদা আলাদা চার্জ আছে। মানে 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা সেই হিসাবে চার্জ করে। সো যা যা সবাই 20 টাকা করে এন্ট্রি ফি। সবাই জানে না যাচ্ছে। ও 8টা অবধি খোলা আছে। বাইরে না চলতে চাইলে ওপরে চলে আসো। ভাই কি সুন্দর। সামনে ওখানে গিয়ে বসবো। আর এখানে আমরা এই কজন আছি, ভাবির সামনে ভাই 4টা সেরা আজকে। কি বিভৎস সুন্দর লাগছে ভাই। তো আমরা এখন একটু মার্কেটে ঘুরতে বেরিয়েছি। আমার বোন মার্কেটে কিনে নিয়ে গেছিলো, সেটাকে
আবার চেঞ্জ করতে এসেছে, পায়ে ধরেনি, ওর অ্যাঙ্কার লেন্স কিনেছিল সেটাকে পায়ে ধরেনি, সেদিন আবার চেঞ্জ করতে যাচ্ছে। মোটা আছে দাদাটা, ভুল করে বাচ্চাদের জিনিস নিয়ে চলে এসেছে। কালকে যেহেতু বেরিয়ে যাবো আর টাইম হবে না, তো আজকে যাওয়া হচ্ছে। আর মার্কেটের অবস্থা এরকম। ও বাবা, আমার ক্যামেরা পুরো ধুলা ধুলা হয়ে গেছে সি বিচের জন্য। আর চারটা ভাই লাল হয়ে আছে। তো এখানে এখন রিম্পা শাড়ি দেখাচ্ছে, দেখছি আমি করে জামা বাবা দেখবো, যদি পছন্দ হয় নেবো। ভাই ওইগুলো যা কমফোর্টেবল, আমার ঘরে পরে আমি আরাম পাই। দেখি এটাকে কি শাড়ি বলছে রে? লাল সাদার মধ্যে হ্যাঁ কোটি কি না কি কোটি 550 বলছে, তাই তো? ভাই ওরকম বলি। তো সি বিচ থেকে অলরেডি চলে এসেছি আমরা। সি বিচ থেকে এসে ড্রেস চেঞ্জও আমি করে নিয়েছি। ড্রেস চেঞ্জ করে এখন বোনও ড্রেস চেঞ্জ করে নিয়েছে, করে এখন আমরা খেতে যাবো রাত্রিরে ডিনার। আগে চাবি দেবো, লাইট অফ। তো রাত্রিরে ডিনারে আছে চাউমিন আছে, তো গিয়ে দেখায় কি হয়েছে। রাত্রিরে ডিনার হচ্ছে আমাদের চাউমিন, সবাই মিলে চাউমিন খাচ্ছে। বড়রা রুটি খাবে, তা ছেলেদের জন্য বেসিক্যালি চাউমিনটা হেভি হয়েছে, বাকি হয়েছে। The next day. The মর্নিং, আজকে লাস্ট ডে আমাদের দীঘাতে। এখন সকাল সকাল উঠে পড়েছি আমরা সি বিচে যাবো বলে। অলরেডি সানরাইজ হয়ে গেছে, মানে 6টা বেজে গেছে, তাও আমরা যাই দীঘায় যাই। সরি, এখনো 4 মিনিট বাকি আছে। এখনই কপিরাইট চলে আসবে গানের জন্য। যাই হোক, ইনি রেডি হয়ে বসে রয়েছে আর বাদ বাকি সবাই রেডি হচ্ছে। আমার বাপি মনে রেডি হয়ে চলে গেছে, আমি যতটুকু জানি চলে গেছে সি বিচে। এবার আমরা সি বিচে যাবো। এটা হচ্ছে আমার ড্রেস আপ, আমি পরে দেখিয়ে দেবো। ছবি তুলে দিয়ে আমাকে ছবি তুলে দেবে, দারুণ ছবি তুলে দেয়। এমনকি পেয়েছি যে আমার ছবি ভালো তুলে দেয়। যাই হোক, এখন সি বিচে যাই, গিয়ে দেখি সি বিচের অবস্থা কেমন, পরিবেশ কেমন। সি বিচে যাই। আমরা এসেছি মাছ দেখার জন্য। এখানে কিছুটা গটলা হয়েছে, দেখি কি হয়েছে ভাই। কাটাটা বিষাক্ত, যার লাগবে না তার কি হবে জানি। তো বাপিরা এখানে দেখতে পেয়ে গেছি আমার বাবাকে। বাবা সকাল সকাল বেরিয়ে চলে এসেছিল, তো এখান থেকে মাছ কিনছে, দেখি কি কিনছে। আমার কটা দিয়েছো? চারটে 100 টাকা দিয়ে দাও। তো এখানে মাছ মানে এই জাস্ট নৌকা এনে মাছ বিক্রি হচ্ছে, জাল থেকে ওখানে মাছ ছাড়াচ্ছে অলরেডি। আর এইখানে সামনে সবাই বসে রয়েছে যারা মাছ কেটে দিচ্ছে। তো আমাদের পাংড়া নিয়েছে, আর একটা কি টাইপের নিয়েছে কি বললো, একটা খয়রা ইলিশ নাকি সামথিং কিছু একটা নিয়েছে। পুরো 4টা মাছ নেওয়া হয়েছে। তো দেখা যাক, বাড়িতে গিয়ে দেখাবো যদি দেখতে পাই আমি তাকে কাটা না অবস্থায়। বাপিরা এখানে কোথাও একটা মাছটা কাটাচ্ছে, আমি তো খুঁজে পাচ্ছি না। আর আমার যাওয়ার ইচ্ছা হলো মাছ কাটা দেখতে, ভালো লাগছে। তো এখানে এখন জল খাবার খেতে চলে এসেছি। সকাল সকাল মারা সব বড়রা সব মুড়ি খাবে, কেউ কিছু খাবে না। আমাদের ছোটদের জন্য পেটাই পরোটা আনা হয়েছে, তো পেটাই পরোটা খাবো আমরা। আর সি বিচ থেকে ঘুরে চলে এসেছি, চুনবি তোলাও হয়েছে। সি বিচটাকে দারুণ লাগছে, কারণ সূর্যটা ঠিক কোটি নিয়ে আবার উঠেছে এরকম ব্যাপার। তার বেশ আজকে পরিবেশটা আমার দারুণ লেগেছে সকালবেলা। তো আজকে লাস্ট, তো লাস্ট দিন কি করি না দেখতে পারবো। আর আমাদের 8:30 ওরকম সময় ট্রেন, আশা করি ভাবি, তাই তো? তো আর বেরোবে বলছে 6:30 ওরকম সময় করে, তো তখন বেরোবো, দেখাই যাবে। কালকে সকালবেলা নেবে এতক্ষণে আমার বাড়ি। তো লাস্ট দিন এনজয় করে নি। বোন রোজগারের মতন প্রত্যেক ঘুরতে যাওয়ার মতন একবারও ঘুমাচ্ছে, একদিনও সি বিচ যায়নি। ও বলেছে সব জায়গায় সূর্য একভাবে ওঠে, তো নতুন করে দেখার কি আছে। হ্যাঁ, দীঘাতে তো একবার দেখে নিয়েছে, তাহলে আবার হ্যাঁ, তো দীঘাতে একবার দেখে নিয়েছি, মানে পুরী দীঘা সব সে। তো ওর একটাই তো সূর্য। হ্যাঁ, লজিকটাও ঠিক, হ্যাঁ। একটাই তো সূর্য। আর তোর তো বউ হয়, তো লজিক খুঁজবি। আবিরে সিঁদুর পরার বউ। তো বাবাইদা বাবাইদা, ওরে সিঁদুর মেশানো ছিল, এটা তো ছিল না। ঠিক আছে, ও ঠিক আছে, সমুদ্রের চল। জলে সবই সিঁদুর লাগবে। চলো এবার বার করা হোক, আমরা দুজনে মিলে খেয়ে নি। আমি তো বলছি আমার বোনকে তুলে দেয়, তোকে আমি অস্কার ছুঁড়ে মারবো।
হ্যাঁ, ছেড়ে দে, আর টাইম ওয়েস্ট করে লাভ নেই ওর পেছনে। তো সিরিজ থেকে সকালবেলা ঘুরে ঘুরে এসে দেখলে জল খাবার খেলাম, এই করলাম ওই করলাম, করার পর সবাই শুয়ে একদম মরার ঘুম যাকে বলে সেই ঘুম আমরা ঘুমিয়েছি। আচ্ছা, মরার ঘুম যাকে বলে সেই ঘুম আমরা ঘুমিয়েছি। ঘুমানো টমানো হয়ে গেছে ভাই। এখন আমি মাছ ভাজা করেছি, কারণ সমুদ্রে সকালবেলা দেখলে আমরা মাছ তুলেছিলাম, মানে মাছ কিনেছিলাম, ঘুমের করে ভুলবার বকছে মনে। মাছ কিনেছিলাম, সেই মাছ ভাজা হয়েছে কিছু, সেটা চল আমাদের রাতে দুবেলা খাবারের সাথে ভাত দিয়ে খাবো, সেই মাছ ভাজা এখন খেতে। জামাই এখানে রান্না বান্না করছে, ডিম চিলি চিকেন করছে, আর আমরা তো সবাই চিকেন ডিম চিলি চিকেনটা আবার কি চিলি ডিম করছে। ঘুমের ঘরে উল্টো পাল্টা মরার পর কিন্তু কারেকশনটা আমি করেছি, তোরা কে করিসনি ভাই? তুই করিসনি তো। কেন হচ্ছে ওখানে মশাই হচ্ছে চিকেন মাছ খায় না, তো সেই জন্য ডিম চিলি হওয়া হচ্ছে এখানে, দেখতে পাচ্ছ। জামাই রান্না করছে কি সুন্দর, জামাইকে রান্না করতে তো দেখি আমরা। তো চিলি চিকেন এখনো প্রিপারেশন চলছে, এখানে ডিম মানে চিকেনটা ভাজা হবে, আমি আর জামাই মিলে শুরু করবো। চিকেনটা ভেজে দিয়ে চলে আসবো মাসিমণিদের, মাসিমণিটা করেই দেবো, কোনো অসুবিধাই নেই, কতক্ষণ আর লাগবে। তো এখানে এখন আমাদের মাছ ভাজা খাওয়া চলছে। তুই খেয়েছিস? খাবে মা, আমি তো বললাম খাবে। কি মাছ? কি মাছ আমি জানি না। মাসিমণি এটা কি মাছ? খয়রা মাছ। খয়রা মাছ আর মিষ্টি আছে মাছটা, মানে এটা কি বাপিকে একটু দিয়েছিলাম, আমি তো খেয়েছিলাম। তো আমি সি বিচ থেকে এসে গেছি, চান টান করতে গেছিলাম লাস্ট আজকে, চান সবাই মিলে করা হয়েছে, তাও বেশিক্ষণ করিনি, বাইরে প্রচন্ড আওয়াজ হচ্ছে। তো একবারে ফুল রেডি হয়ে গেছি, কেন আমাদের ট্রেন আছে 8:30টায়, এখন অলরেডি মানে 4:30 এরকম বাজে, চান টান করতে গেছি 2টোর সময়। তো খেয়ে দিয়ে একটু হয়তো বসবো, আবার ড্রেস একবারে পরে নিয়েছিলাম, 6টার মধ্যে বেরোতে হবে বলছে, আর একটু বেরোনোরও আছে, কিছু জিনিস নেওয়ার আছে, ওই সবাই একটু বেরোবে, একটু ঘুরবে, আর একটু ঘুরে তারপর আসবে। যাই হোক, সেই জন্য ফুল রেডি হয়ে গেছি আমি। এটা হচ্ছে আমার লুক, এই হচ্ছে লুক, দেখে নাও, এটা যাওয়ার লুক আমার। আর এখন আমাকে মনে খেতে ডাকছে, আমার ফোন আসছে, তো আমি রেখে খেতে যাই। মেনুগুলো আজকে বলবো কি হয়েছে। আজকে মেনু কি? আজকের মেনু হচ্ছে আমাদের বল না। আজকের মেনু হচ্ছে কাঁকড়ার ঝাল, হ্যাঁ ভোলা মাছের কারি, হ্যাঁ, আর একটু পোস্ত বাটা, আর ডিমের পকোড়া। আর ডিমের পকোড়া, সেটা তো ওই মশাইয়ের জন্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ভাত, ডাল, আলু ভাজা। আচ্ছা। আমাদের মেনু আজকের এইটা আছে। আর মোটামুটি আর কি রাত্রের মেনুটা বলো, হেভি মেনু আছে, ট্রেনেটা খাবো। রাত্রের মেনুটা এই ম্যাডামকে একবার জিজ্ঞাসা করে নেবো কি মেনু। না আমি বলে দিচ্ছি, হ্যাঁ। চিলি চিকেন আর রুটি, কেন মেনুটা আমরা ঠিক করেছি, আলু চপ থেকে সুইচ। আমরা যে সমুদ্রে হ্যাঁ। ক্যাংরা কিনে খাবেন, ক্যাংরা কিনে খাবেন সমুদ্রে, এই হ্যাঁ, মদন মোহনটা কি জিনিস আমি টেস্ট করবো। হেভি টেস্টি। হ্যাঁ, আজকে ক্যাংরা হয়েছে সমুদ্রে, একদম ওই দেখলে সকালবেলা। একটু আমার যে রান্না করেছেন উনিকে একটু সারপ্রাইজ দিয়ে দেবে না? এই দেয়নি, আর মাসিমণি দারুণ রান্না করে করে খাইয়েছে আমাদের কদিন ধরে। রান্না তো তুমি করেছো রে বাবা। হ্যাঁ বল, গামলিটা এদিকে নিয়ে এসো তো মাসিমণি, দেখি কেমন হয়েছে। গামলি খানা একটু দেখাই কেমন ঝোলখানা হয়েছে। হাতটা সরা। ক্যাংরা ও না খেলে মিস করবেন বুঝতে গেলে। আর এই হচ্ছে ভোলা মাছের তরকারি, মানে ঝাল, সরি ডালটা নিয়ে, এই ডাল আছে, সব দেখতে পাওয়া যাচ্ছে। তো এবার খাওয়া শুরু করা যাক। খাওয়ার সময় বেশি কথা বলতে নেই, ছোটবেলা মাছ খাচ্ছিল, তো আমি এবার খাওয়া শুরু করবো। টাটা, বাই বাই, আবার খেয়ে দেখা হচ্ছে, অলরেডি 4টে বাজে, খেয়ে নিই এবার। তো সব গোছানো কমপ্লিট হয়ে গেছে, লাস্ট ফিনিশিং যা গোছানো বাকি আছে সেগুলো সব চলছে। এবার আমাদের বেরোতে হবে, পুরী শেষ হয়ে গেল ঘোরা, এবার সোজা গিয়ে ট্রেনে উঠবো। আমাদের 8:10 না 15 এরকম ট্রেন আছে, তো অলরেডি এখন বাজে 6টা, 6:30 বাজে যায়। এবার বেরোবো। মামনের চশমাটা কি হবে? মামনের চশমা আমি সমুদ্রকে দান করে গেলাম।
পরের বছর এলে নিয়ে যাবো আবার। গচ্ছিত রইলো, এটার জন্য আবার আসতে হবে। তো এখানে মিডিল আপার এই ওপরেটা আমাদের সিট। Next day. The তো আমরা সাঁতরাগাছিতে নেমে পড়েছিলাম এবং নেমে ওখান থেকে ফার্স্টে বাসে করে বেদিনবুল বেলেপুরটা গেছে, তখন আমরা শান্তনগর চলে যাচ্ছি। হাওড়া কখন ট্রেন ঢুকবে সেটা একটা বড় কোশ্চেন। চট করে হাওড়া ট্রেন ঢুকে না, ওদিকে আবার যাতে হাওড়া ঢুকতে হাতের টাইম কাটে যায়। প্রথম কথা হচ্ছে আমাদের এক্সপ্রেস ছিল, কাছাকাছি দাঁড়ানোর কথাই ছিল না, আমরা কাছাকাছি দাঁড়িয়েছি অনেকক্ষণ ট্রেনটা। তো ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার করবে, কমেন্টে করবে কোন পার্টটা ভালো লাগলো। এখন টাটা বাই।